সাইদি সাহেব আমাকে বলেছিলেন 2004 সালে, জিহাদি সাহেব আপনি তো টকবুকে যুবক, তখন তো সোশ্যাল মিডিয়া এমন ছিল না, ঘরে ঘরে ইউটিউব এরকম ছিল না। একটা কথা বলেছিল, আজকে তার কলিজার টুকরা সন্তান মাসুদ সাইদিকে ডাইন পাশে রেখে বলে গেলাম। সে কথাটা হলো, সাইদি সাহেব বলেছিলেন আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। এখানে আসার আগে আসরের নামাজের পরে কবরটা জিয়ারত করেছি, প্রাণ খুলে কেঁদেছি। সে আমার রক্তের কোনো সম্পর্ক না, সে আমার দেশের মানুষ না। আমার বাড়ি গোপালগঞ্জ, তার বাড়ি পিরোজপুর। গোপালগঞ্জ হয়েই পিরোজপুর আসছি, কথা ঠিক না বেঠিক? কিন্তু তার ওই কথাটা আমি আজও পর্যন্ত ভুলি নাই। অন্তত 100 মাহফিলে বলেছিলাম সাইদি সাহেবের এই কথাটা। নবাবগঞ্জ যে আমাকে বলেছিল, জিহাদি সাহেব, ওই যে রফিক বসা, একদিন আপনারা মাঠে ময়দানে থাকবেন, আমরা জেলখানায় থাকবো। লোকটা যে আল্লাহর ওলি কোনো সন্দেহ নেই। ঠিক তাই কয়েক বছর পরে দেখা গেল সে 13টা বছরের জন্য যে বন্দী হয়ে যাবে এটা ভাবি নেই। জালিমের জিঞ্জিরখানায় এইভাবে আবদ্ধ হয়ে যাবে কোনোদিনও ভাবতে পারিনি। আর ওখানে ঢোকার পরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের মতো লাশ হয়ে বের হবে শহীদ হয়ে, কোনোদিনও ভাবি নাই। কিন্তু একটা জিনিস ভেবেছি, আমার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহকে জেলখানায় বিষ খাওয়াইয়া মারছে, আর আল্লামা কোরআনের পাখি, তাফসিরের জগতের নক্ষত্র আল্লামা দেলার হোসেন সাইদিকে বিষক্রিয়া ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করে মেরেছে। একই তরিকার শহীদ, কথা ঠিক না ঠিক? আপনি শুনলে আরো খুশি হবেন, তাকে ভুলাবার জন্য না। মাসুদ সাইদি আমার জীবনে 500 টাকা হাদিয়াও দেবেন, এটা আমি জানি, আর আমি পাওয়ার আশাও করি না। সে আমার 1-1.5 কেজি পার্লামেন্টে যে প্রশংসা করবে ওটাও আমি চাই না। কোরআনের পাখি হিসাবে বলছি, আল্লাহর কসম করে বলছি, সাইদি সাহেবকে যেই বেডে রিং পরানো হয়েছে ওই বেডে আমাকেও রিং পরাইছে। গত বছর মে মাসের 1 তারিখে ওই ডাক্তার সাহেব আমাকে বলেছিলেন, মাহবুব সাহেব হুজুর চোখে পানি আছে। আমাদের সব ডাক্তার বের করে দিল। মোস্তফা জামান এই জালিম হুজুরকে মারার আধা ঘন্টাকে আমাদের সবাইকে বের করে দিল। আমাকে নিজে বলেছে, আল্লাহর কসম করে বলছে, পিরোজপুরের জমিনে পারের হাটে বসে আমাকে নিজে বলেছে ডাক্তার। আমাকে যখন বের করে দিল আমাদের সমস্ত ডাক্তারগুলো ওয়ার্ড থেকে, তখন ভেবেছিলাম এই কোরআনের পাখি আর জেলখানায় যাবে না, কবরখানায় চলে যাবে। ঠিক আধা ঘন্টা পরে খবর আসলো, দেখি মাসুদ সাইদি দৌড়দৌড়ি করতেছে বাবার লাশ নেওয়ার জন্য। তখন আমি লাইফে আসছিলাম, আমি কিন্তু তখন রিং বসানো, জিজ্ঞেস করতে পারেন, আমি রিং বসানো। এই অবস্থায় আল্লাহর বান্দা বলেছিলেন, দৌড়দৌড়ি করে তাকে জান্নাতের মাকামে শোয়ায় রেখেছে। আপনাদের পিরোজপুরের জমিন ধন্য, যেরকম মারহাবা। আল্লামা সাইদির সারা জীবনের আশা ছিল, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দান করো। ঠিকই তারে শহীদ করেছে আল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন বিষের ক্রিয়ায়, ইমাম আবু হানিফা শহীদ হয়েছেন বিষের ক্রিয়ায়, আল্লামা সাইদিও শহীদ হয়েছেন বিষ ক্রিয়ায়। পিরোজপুরের মানুষ, পারেরহাটের মানুষ একসাথে বলতে হবে, ওই জমিনে বসে যেই জমিনের উপজেলার চেয়ারম্যান ছিলেন মাসুদ সাইদি, যেরকম মারহাবা। আজকে তাকে ডাইন পাশে বসিয়ে আল্লাহর কাছে একটাই দোয়া করি, তার বাবা যেরকম এই আসনের 10 বছর আপনাদের প্রতিনিধি ছিলেন, খাদেম ছিলেন, মাসুদ সাইদি কিন্তু একটা কথাই বলেছে, আপনারা খেয়াল করছেন? আমি যেন আল্লাহর ভয় অন্তরে রেখে, আপনি তো গোড়ার ডিম কিছু খেয়াল করেন, আমি আন্তাজে খালি হু হু করছিলাম। আমি খেয়াল করছি যেই কথাটা হযরত ওমর তার পার্লামেন্টে দাঁড়িয়ে প্রথম অধিবেশনে বলেছিলেন, আমি যেন আল্লাহকে ভয় রেখে অন্তরের ভিতরে আপনাদের খাদেম হিসাবে, খলিফাতুল মুসলিমিন হিসাবে নয়, খাদেম হিসাবে আপনাদের পাশে থাকতে পারি। ঠিক একই কথা মাসুদ সাইদি বলেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলে না? আর কোরআনের আয়াতও পড়ছে ওইটা। আজকে আমি আয়াতটা তেলাওয়াত করব, আপনার সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা
قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون এটা কি আমার কথা না আমার বাপের কথা? হ্যাঁ, কোরআনের ফাঁকি সাইদির কথা, মাসুদ সাইদির কথা, কার কথা? আল্লাহ নাম আসতে কইলে ডায়াবেটিস হইব। এখনো আল্লাহ নাম আসতে কয় চান্দু। আল্লাহ নাম বলবা সারা দুনিয়া দেখাই দিবা যে আল্লাহ তোমার অনেক ভালোবাসে। কথা ঠিক আছে? আজকে ফিলিস্তিনের মুসলমানদের পাখির মতো গুলি করে মারে, আকাডা মুদি চাইছে হাসে। ওই যে আমার আগে কোন বক্তা ওয়াজ করছে আপনি নাকি? জিনার ওই লিখে এই দেখ সামনে হেন কথা কি কইছে শুনছেন? হ্যাঁ, আপনি ভাবতেছেন আকাডা মুদি আপনারা ধরবে না, আমারে ধরবে না? মনে করবেন ইসরায়েল হয়ে আমাদেরকে আক্রমণ করবে এই আকাডা মুদি। কথা বলে না কেন? চান্দু মুদি তুমি ধরবা, ওই কুড়াল দাওয়াই থুয়ে দিছি। আল্লামা সাইদি যা বলেছিলেন সব আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। উনি বলেছিলেন 18 কোটি মুসলমান, তখন ছিল 17 কোটি মুসলমান ঝাঁকি দেবে দিল্লি মামু বাড়ি যে পড়বা। ঠিকই পড়ছো, আগা গোড়া শুদ্ধ যে পড়ছো। কথা কর না কেন? সে যে আল্লাহর ওলি, এই কথাটাই যথেষ্ট। কথা কর না কেন? এমন একদিন আসবে পুলিশ আজকে আমাকে ঠ্যাঙ্গায়, আওয়ামী লীগের এমন ঠ্যাঙ্গান ঠ্যাঙ্গাবে। কইছিল না আপনাকে বরিশালের ভাষায় কইছিল ঠ্যাঙ্গাবে। এটা আমার গোপালগঞ্জের ভাষা না, আপনাকে বরিশালের ইচিংকি পাকাচি। এমন ঠ্যাঙ্গান ঠ্যাঙ্গাবে, ঠিকই ঠ্যাঙ্গাইছে। কথা বলেন না কেন? মনে রাখতে হবে আল্লাহর ভয় যার অন্তরে থাকে পৃথিবীর কেউ তাকে কিছু করতে পারে না, শয়তানও তাকে গ্রাস করতে পারে না। হযরত ওমরের মৃত্যুর আগ পর্যন্ত দেখেন তার শহীদটা কি, ওমরের শহীদ কিন্তু ময়দানে হয় নাই, তার শাহাদাতের সুদা পান করেছে নামাজের ইমামতি করা অবস্থায়। আল্লাহ যারা আস্তে কথা কয় এগুলো লুল্লা বানায় বাইতে পাঠাইবে। আল্লামা সাইদি শহীদ হয়েছে মাঠে ময়দানে না, গুলি খায় না, সেও একই তরিকায় শহীদ হয়েছে। কথা বলো না কেন? কালেমা পড়ছে, বেডে গেছে। শুনলাম তো ডাক্তারের মুখে, সে শুনছে কিনা জানি না, যেই ডাক্তার ছিল হই আমারে কইছে আধা ঘন্টা আগে নিরিবিলি রিল্যাক্সে কালেমা পড়ছে। তসবি পড়তে পড়তে বেডে ঢুকছে, আধা ঘন্টা পরে সবাইরে বাইর করে দিছে, ডাক্তার মাহবুব সহ। এরপর আর কোনো ডাক্তার বলতে পারেন ওর ভিতরে কি হয়েছে, ওর ভিতরে কি হইব, আজরাইল আগে থেকে হারাই দিছে, ওই ইংরেজ শুনলেই আজরাইল নিয়ে যাবে। তবে আমার বিশ্বাস তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হবে নবী তাদের মৃত্যু বলবেন না, ওরা আজীবন আমার কাছে জীবিত। আল্লাহ শহীদ পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ব্যক্তিগত হিসাবে আমি তাকে অনেক ভালোবাসতাম। আল্লামা সাইদি এমন একজন মানুষ ছিলেন, সে কওমি ঘরানার বলেন আলিয়া বলেন, তার কাছে কোনো ভেদাভেদ ছিলেন না, সবাইকে ভালোবাসতেন। দরকার মারহাবা। সে কোনোদিনও শুনি নাই কওমি মাদ্রাসার একটা বিরুদ্ধে কথা বলেছে। আমি যে কওমি আলিয়ায় দোনোটাই পড়েছি, আমি দেখেছি কোনো দিন সে কওমি মাদ্রাসাকে আলাদা করে নাই, গোল টুপি লম্বা টুপি কোনো দিনও সে ডিভাইডেড করে নাই। এটাই বোঝা যায় লোকটার ভিতরে হিংসা ছিল না। এই জন্য আল্লাহ তাকে মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। যেরকম আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। জানি ওই হইব, আমি চোখ বুঝে রয়েছি লেখা। এই যে চান্দুর আরো সামনে হোক, কইছি না ফাঁকা জায়গা রাখলে কিন্তু অসুবিধা হইবে। এদিকে আয় না বেটা, এটা একজন ঠেয়াই দিয়ে বই রয়েছে, মানে বিড়ি খাইতে বইছে। দেখলে অবস্থা বইছে কেমনে। এ তুই কি মমতাজের গান শুনতে বইছিস নি মগা? আল্লাহ কবুল করেন, জোরকাটা আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ এই পারের হাটের জমিনটাকে কবুল করেন, এই মসজিদ কমিটিকে কবুল করেন। সাইদি সাহেবের আবাদ করা জমিন, এই জমিনকে শয়তান মুক্ত রাখবেন,
জালিম মুক্ত রাখবেন, অত্যাচার মুক্ত রাখবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহ যেন কবুল করেন। আসেন আপনাদের সামনে কোরআন শরীফ থেকে কয়েক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। মাসুদ সাঈদ এরশাদের জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ যেন ওনাকে হেদায়েত দান করে, প্রথম তাকে যেন হেদায়েতের রাস্তায় চলার তৌফিক দান করে, আল্লাহর ভয় নিয়ে ওমরের মতো কাজ করার তৌফিক দান করে, সিংহ শার্দুলের মতো সামনের দিকে অগ্রসর হবে, পিছনে যেন আর পিছপাও না হয়, জালিমের সামনে বুক পাতিয়ে দিবে, পিঠ পাতায় দিবে না ইনশাল্লাহ। বলেন কি দোয়া করবেন তো ইনশাল্লাহ। তবে আর একটা কথা বলে যাই, বেচারার জন্য সেই সময় ফ্যাসিস্টের আমলে যদি সে উপজেলা চেয়ারম্যান হতে পারে, পার্লামেন্টে একবার যাক না, আপনাকে কথা বলুক না, যে পাড়ের হাটে সেই অজাপাড়াগায় নদীর পাড়ে আমার একটা এলাকা আছে, ওই এলাকার মানুষগুলা রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো না, মাননীয় স্পিকার রাস্তাঘাটের ব্যবস্থা করে দেন, এ কথাটা বলুক। চান না আপনারা? এখন তো চাই ভাই, আবার ভোটের সময় গোল হয়ে দেখলে শীত হয়ে পারবা না একবারে। ওই মুজিবরের 500 নোট দেখলে এগা দিয়ে পারবো, জানি আমরা ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলতে হবে। রেডি আছেন তো ইনশাল্লাহ? একটা কথা বলেছে কি শুনছেন? সে কথাটা হলো এই যে ভালো ভালো অলিরা অন্তত পার্লামেন্টে যাক। এই আপনারা তো মেলা কিছুই দেখলেন, স্বাধীনতার পরে নাঙ্গল দিয়ে চাষ করছেন, 9 বছর করছেন না, ধান লাগাইছেন, বুনাইছেন, নৌকা দিয়ে বাইতে আনছেন নদীতে বইয়া, তাই না? এখন একটু কাজ করে দেখেন তো, আলেম ওলামার একবার নিয়ে দেখেন তো কেমন হয়, দেখেন তো এটা কি করে। আমার বিশ্বাস আলেম ওলামা যদি সংসদে যায়, মদের লাইসেন্স প্রথম বাদ হবে। কথা বলেন না কেন? পুরস্কার যেগুলা যেগুলা বেশ্যাখানা, বেশ্যা পতিতলায়, পুরস্কার গুলো অবশ্যই নিষিদ্ধ হবে। বিশ্বাস হয় আপনার? নিয়ে দেখেন একবার। শায়েখে সরমনাই মাসুদ সাঈদীর মতো যদি, বেশি না মামুনুল হকের মতো যদি 5টা 6টা রাগা বল যায়। আপনি সাঈদী সাহেবের আমলে 10 বছর দেখেন নাই? সাঈদী সাহেবকে সহজে মাউত দিতই না, জানে যে মাউত যদি উনি হাতে পায়, খালেদার হাসিনা না, সবগুলারে কোরআনের সামনে রেখে সাইজ করে দিবে। কথা বলেন না কেন? এই জন্য তার সময় কমায় দিত, মাননীয় স্পিকার খালি কমাইতো, খালি মগাটা খালি কমাইতো, হক কথাগুলো বলতে দিত না। বললেই তো আমেরিকার চাপ আসবে, রাশিয়ার চাপ আসবে, কিন্তু উলামা একরাম ওই ভয় পায় না, আল্লাহর চাপের ভয় পায়। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আপনি কি চলে যাবেন? যান, আপনারা বিদায় দিলাম, কারণ আপনি ভিতরে আতঙ্ক থাকবে যে হাদি ভাই উঠলে আবার যদি কিছু কয়। জি যান, অবশ্যই প্রত্যেকটা মহল্লায় মহল্লায় প্রোগ্রাম করবেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এবং সেহাতে তৈয়বা দান করেন, আল্লাহ সুস্থ রাখবেন, ভালো রাখবেন। এই আর কে উঠবেন না, এই যে কালা পাঞ্জাবি চাচা, আপনি ভোটের সময় উঠে নেন না। যাক, শুধু একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের বরিশালের পানিগুলা লোনা, কিন্তু পীরগুলা মিষ্টি। কথা কর না কেন? বাতিলের সাথে কোনোদিন আপোষ করে না। আল্লামা সাঈদী কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে নাই। এরপরে সরমনে আল্লাহর কুতুব কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে নাই। হ্যাঁ, আপনাদের মনে আছে আল্লাহ মাজিদুল হককে যখন জেলখানায় ঢুকিয়েছিল, আল্লাহ মাজিদুল হক শব্দ সরমনের শায়েখের উস্তাদ, জানেন আপনারা? আল্লামা শাইখুল হাদিস কিন্তু সরমনে পীর সাহেবের উস্তাদ। আল্লাহু আকবার। একটা আওয়াজ দিবেন, আপনার জীবনে এত জোরে আওয়াজ এই আরদ্দার বাড়িতে বই আওয়াজ দেন নাই ওয়াজে বই। রেডি? আল্লাহর কুতুব যখন জেলখানায়, আল্লাহ মাজিদুল হক তখন পল্টনের মাঠে বসে, আল্লাহর কুতুব মরহুম ফজলুল করিম বলেছিল, আমার শায়েখ থাকবে জেলখানায় আর আমি ফজলুল করিম থাকবো বাইরে, হতে পারে না। মাননীয় সরকার, যদি তোমার এতই দরকার হয় আমারও জেলখানায় ঢুকাবো। কত বড় মর্তে বোঝাই ছিল। তার হাতে হ্যান্ডকাপ লাগাবার ক্ষমতা তদনীন্তনকালে সরকারের ছিল না। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, সমস্ত মুসলমান যদি এক হয়ে যায়, পৃথিবীর কোনো জালিম মুসলমানের একটা পশমও সোজা করতে পারবে না। এক হয়ে শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই,
আজকে ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়াইবার মতো কেউ নেই, কেউ নেই। ফিলিস্তিনের মুসলমানের সাথে আল্লাহ ছাড়া কেউ নেই। বিশ্বাস করেন 40,000 বাচ্চা, মাও নাই বাবাও নাই, দাদা দাদি ঘর বাড়ি কিচ্ছু নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, এক গ্লাস পানিও নাই, পানির নলকূপ গুলো বোমা দিয়ে উড়াই দিচ্ছে। শুধু ওই বাচ্চাগুলার পক্ষে আমি মুসাফির একটা দরখাস্ত দিব, এই পারের হাট পিরিজপুরের জমিনে তুমি একটা দরখাস্ত দিবা যুবক। তোর পাও দূরে ধরে বলছি, দোকানপাটে রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছস খালি জায়গাটা পুরা করে দে। তোর সন্তান কোনোদিন এতিম হবে না, তোর বাবা কোনোদিন তোর এতিম করে এইভাবে চলে যাবে না। শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, ফিলিস্তিনের জমিনে যদি কখনো যাওয়ার সুযোগ আসে, ভিসা লাগাবার সুযোগ দেয়, ফিলিস্তিনের জমিনে যেতে রাজি আছেন না নাই? কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। কি তাকবীর দেওয়ার মতো কেউ নাই? ফিলিস্তিনের মতো তাকবীর দেওয়ার মতো কেউ নাই? এই আমরা তাকবীর দিতে পারবো না জানি, তাকবীর দিতে না পারলেও দীপ্ত কণ্ঠে ফিলিস্তিনে যেতে পারবো না, কিন্তু তাকবীর ধ্বনি দিয়ে একটু দেখায় দিব আল্লাহ ফিলিস্তিনি মুসলমানকে অনেক ভালোবাসি। তুমি তোমার বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাই, অন্তত তোমার ফিলিস্তিনি মুসলমানকে রক্ষা করো। আল্লাহ তোমার নবীর ইজ্জত, ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, বাবা দাউদ আলাইহিস সালাম শুয়ে আছে, সুলাইমান নবী শুয়ে আছে, জাকারিয়া নবী শুয়ে আছে, ইউনূস নবী শুয়ে আছে, ইসহাক নবী শুয়ে আছে, আইয়ুব নবী শুয়ে আছে, মুসা নবী যেই জমিনে ঘুমিয়ে আছে ওই জমিনটাকে বাতিলের হাতে তুলে দিও না। আজকে 19 এপ্রিল আওয়াজ দাও, পারের হাট পিরোজপুরের মুসলমান, যদি কখনো দরকার হয় ফিলিস্তিন যেতে হলে কে কে চাইতে রাজি আছো? 19 এপ্রিল লাগে দুই হাত দেখায় না। আল্লাহ এই হাতগুলো কবুল করো। আপনি দেখেছেন গত পরশুদিন একটা বাচ্চা, মানব অধিকারের কিছু লোক তাকে যখন কোলে নিয়ে বলেছে তোমার আব্বু কই, তার ভাষায় বলে আমার কেউ নাই, আমার আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আল্লাহ তুমি তাকে দেখো, আল্লাহ দিলার হোসেন শহীদ তার এলাকার মানুষগুলি এই বাদুরা, দক্ষিণ বাদুরা, আরদার বাড়ি, পিরোজপুরের জমিনে পারের হাটে বসে তোমার পাগলগুলি যারা ফিলিস্তিনের পক্ষে চোখের পানি ফেলে কান্দে মানি, 19 এপ্রিল এদের চোখের পানি কি তোমার ভালো লাগে? তুমি না কোরআনে বলেছো ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি করে কাঁদবি, আমি মাওলার কাছে ভালো লাগবে। আল্লাহ বাদুরার মুসলমান গুলার দিকে তাকায় দেখো, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নেই, এদের মধ্যে কার যেন জনম দুঃখ মিয়া বাবা। আজকে অন্ধকার কবরে ঘুমিয়েছে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এদের কবরগুলো জান্নাতের বাগান বানাও। আল্লাহ মাহফিলকে কবুল করো। শুধু একসাথে বলবেন ওই আল্লাহ এখন আসে না নাই? যারা এখানে বসছস কলিজার ভাই, খালি জায়গাটা পুরা করা আয়, আল্লাহ তোদের কবরটা জান্নাতের টুকরা বানাই দেবে। আয় এই খালি জায়গা আমার সামনে আয়, সবাই ওখানে না, আয় আমার সামনে।
পুরা মাহফিলটাকে স্কোয়ার বানায় দেয়। যারা দূরে আছেন, তোরা 60 জনকে জানা যায় বইছস নি না প্লেট দেবো তোকে, মগা সাইডটা দিগায় না দামরাগুলা কেমনে বয়ে রয়েছে। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। শুধু একটা কথা বলবেন, আমার দাড়ি ভাগা বাজানদের চোখে যখন পানি দেখছি, ফিলিস্তিন আজ হোক কাল হোক আবার কোমর সোজা করে দাঁড়াবে। বাংলাদেশ থেকে জামাত ইসলামের কোমর ভেঙে দিছিল, ভাবছিল জীবনের জামাত ইসলাম খারাইতে পারবে না, সেই জামাত ইসলাম কি কোমর সোজা করে দাঁড়াইছে না? মরা গাছে যদি ফুল ফুটতে পারে, ফিলিস্তিনি একদিন ইনশাল্লাহ মাজার সোজা করে দাঁড়াবে। ইনশাল্লাহ বলতে হবে, ইনশাল্লাহ বলতে হবে। শায়খে চরমনায় আবার ডাক দিবে, রেডি থাকবেন ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আল্লাহ মাহফিলকে কবুল করেন। আমি আপনাকে আর কত বলবো, আমার মুখ ব্যথা করে। বললাম যে এইভাবে ফাঁকা জায়গাটা রাখেন না, একবার সোজা করে বসেন। এই কোণার থেকে এই যে এদিকে আহেন না রে ভাই, এই ফাঁকা জায়গায় আসেন। আমি বলছি আল্লাহ আপনারা কবুল করুক। ফ্যানের তলে আর কবরে তো ফ্যান দিয়ে দিয়ে বই, তার বাপে তার দাদা তার বউ। আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন, জোরে কেন আমিন। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ সব পারে না? পারে, বলেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন তো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরাকে রাইখা, মাত্র 6 মাসের পোলাডারে রাইখা, আমি দেখবো এখন কার চোখে পানি আছে। 6 মাসের পোলাডারে রাইখা বোর কোলে দিয়ে কয়, হাজেরা তুই আমার ছোট বউ, জি আমার এই ইসমাইলকে তোর কোলে দিয়ে গেলাম, কিন্তু আমার ছেলেটারে তুই নামাজি বানাবি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? কি বানাবি? জোরে কন, আরো জোরে, জোরসে বলো, জোরে কন। আপনি যাবেন 1 মাসের লেগে অথবা 5 বছরের লেগে বিদেশ, আপনার বিবির পেটে বাচ্চা, আপনিও বলে যাবেন আমার আব্বাজান ইব্রাহিমের মতো আমার ছেলে, ছেলে হোক আর মেয়ে হোক, মাদ্রাসায় পড়ে হাফেজ বানাবি। বলেন না আপনারা? ঠিক আল্লাহর খলিল ইব্রাহিম তার বিবিকে বললেন, হাজেরাকে বলেন, হাজেরা এই যে আমার ইসমাইলে রাইখে গেলাম কলিজা, আমি মাত্র 8 কেজি গম দিয়ে গেলাম তোরে, ভাজা গম, 2 কেজি ভুট্টা, 6 কেজি পানির মশক দিয়ে গেলাম। আমি জানি এটা বেশি দিন থাকবে না, শেষ হয়ে যাবে। 8 কেজি 6 কেজি পানি আর কত সময় থাকবে মরুভূমিতে? এই পানি শেষ হওয়ার পরে তুই পৃথিবীর কারো কাছে মাথা নত করিস না, পানি লাগলে তার কাছে চাইস। কার কাছে? জোরে কোন। এটা যদি আপনার আমার বউ হইতো, প্রথম চোটে গুয়া ইব্রাহিম আলাইহিস সালামের চুল আছিল, আব্বাজানের চুল আছিল ঘাড় বাবরি, থাবা দিয়ে ধৈর্য একটা আছাড় দিয়ে কইতে, গোলামের ভোগ গোলাম, তুই খাওন না দিয়ে আবার কষা এর কাছে যাবি? তুই খাওন দিতে পারস তো বিয়ে করছিলি কে? কথা কর না করে পাড়ের হাটের মুসলমান। আর আপনার মা আমার মা কি কয় দেখেন, মহিলার গোষ্ঠী শোনো। আমার আব্বাজান বললেন, হাজেরা রে, এই যে 8 কেজি ভাজা গম দিয়ে গেলাম, 2 কেজি ভুট্টা, সাথে 4 কেজি জব দিয়ে গেলাম, 6 কেজি পানি দিয়ে গেলাম রে হাজেরা, আমি জানি কয়েকদিন পরে এই পানিও শেষ হয়ে যাবে, খাবারও শেষ হয়ে যাবে, পানি না থাকলে তুই গম চাবাইয়া খাইতে পারবি না, এটা আমি জানি। পৃথিবীর কারো কাছে চাবি না, চাবি একমাত্র কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করিস রে হাজেরা। আর যা কিছু চাবি নামাজের দ্বারা মালিকের কাছে চাস। মা হাজেরা চোখটা বন্ধ করে স্বামী যা কয় শুনে, গো বাবা আমি দেখবো এখন কার চোখে পানি আসে। মা হাজেরা কান্দে, ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বাজান, আপনার আব্বাজান কিছুই বলে না, শুধু আসমানের দিকে তাকায় বলে, মালিক তুমি আমার হাজেরারে
জেরুজালেম থেকে বাইতুল মুকাদ্দাসের কাছ থেকে 15,000 কিলোমিটার দূরে বাক্কা শহরে রাইখা গেলাম। আল্লাহ তোমার হুকুমে রাইখা গেলাম, আমার বড় বউ সায়রার কথায় রাইখা গেলাম না, কিন্তু আমি জানি এটা তোমার পরীক্ষা, তুমি আমার হাজেরারে দেখে রাইখো। জোরে 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 জোরে। শুধু আমি দেখবো কার চোখে এখন পানি। বাজান গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আমি জানি আপনারা সারা দিন কাজ করে এই জান্নাতের বাগানে বসে আছেন। গতকালকে ওয়েদার খারাপ, আজকে ওয়েদার খারাপ, ওয়াজ হওয়ার কোনো কথাই ছিল না, ঠিক না? একজনে আমারে বলে, আমি যখন আপনাদের পোস্টারটা পোস্ট দিছি আমার সাথের লোকে, সাথে সাথে আমারে বলে, হুজুর দোয়া করেন আমাকে দিকে ঝড় বৃষ্টি হইতেছে। আল্লাহরে তখন ডাকে ডেকে কইলাম, আল্লাহ এই সিজনে যত জায়গায় ওয়াজ করছি তার আগের দিন, কয়েকদিন আগে 2-3 পরশু দিন কিন্তু আপনাকে দিকে আসছিলাম, জানেন আপনারা, ভান্ডারি আসছিলাম। এই ভান্ডারিয়া সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত বৃষ্টি, আমিও পাড়া দিলাম, বৃষ্টি দূর হয়ে গেল। সারা রাস্তা বলতে বলতে এলাম, মালিক এত কষ্ট করে যাইতেছি, বৃষ্টি দিলে ওয়াজ করবো কেমনে? এই বৃষ্টি ভাঙ্গা ভিতরও অন্তত 10,000 উপরে মানুষ হয়েছে। আপনারা দেখছেন ওয়াজটা, আশ্চর্য হয়ে যাবেন আপনি। আজকে কালকেও যখন পোস্টারটা ছাড়ার পরে বললো যে দোয়া করেন ঝড় বৃষ্টি হইতেছে, এশারের নামাজটা পড়ে কইলাম, আল্লাহ যামু তো কালকে ওইখানে পেরেসপুরে আল্লামা সাইদি সাহেবের এলাকায়, মনে বড় আশা এই বছরের শেষ মাহফিল পেরেসপুরের, আল্লাহর কুতুবের কবরটাও জিয়ারত করবো সাইদি সাহেবের, তুমি ব্যবস্থা করে দিও তো। সকালে আমি নিজে ফোন দিছি, কারে জানি দিছি, তোমারে দিছি, সভাপতিরে দিছি আমি ফোন। সভাপতি কয়, হ্যাঁ ইনশাল্লাহ হুজুর ওয়েদার ভালো। তখন কইলাম যে আপনারা দি ফোন দেন না, কালকে পোস্টারে লেখলেন দোয়া করেন ঝড় বৃষ্টি হইতেছে, একটু কইবেন তো, ঝড় হোক না বৃষ্টি হোক না ঠাডা পড়ুক না কলেরা হয়েছে, কইবেন তো। কিছুই তো কইলেন না মিয়া। কে কয় আমাকে ইমাম সাহেব কয় নাই, আমাকে আপনার ইমাম খবরও লয় নাই। সত্য কথা যেটা, আমি নিজে ফোন দিছি সকালবেলা, যেখানে সভাপতির, এই মুসলমানের পোলা, আমি বললাম কালকে রাত্রেই আল্লাহর সাথে কথা কইছি। আবার ভাইবেন না আমি ওলি হয়ে গেছে, এটা ভাবলে আবার আমারে দেখবেন ফেসবুক, ওরে বাস রে, যে হাদির কথায় বৃষ্টি ভিজে গেছে পেরেসপুরে না। তবে একটা ওয়াদা আমার আছে, আমি আমার জীবনে যত মাহফিলে গেছি, আল্লাহ আমার ওয়াজ কোনো বৃষ্টির কারণে পণ্ড হয় নাই। আমার এই 17 বছরের জীবনে কোন ওয়াজ আল্লাহ পণ্ড করে নাই, কোন ওয়াজ বৃষ্টি ঝড় বৃষ্টির কারণে। ওই বল আমার অন্তরে আছে যে আমার ইনশাল্লাহ অন্তত এই 2 দিন এখানে বৃষ্টি হইব না, ইনশাল্লাহ বলেন, এই আশাটা আমার আছে। ফজরের থেকে নিয়ে আসর পর্যন্ত বৃষ্টি, এই 1.5 দিন সেই বৃষ্টি ওয়াজের আগে গেল গা। আল্লাহর ইচ্ছা, আমার বিশ্বাস আছে ওয়াজের সময় আল্লাহ দিব না, ইনশাল্লাহ বলেন। সারা বছরে একটা দিন আপনারা কষ্ট করে ওয়াজ দেন, 2টা দিন, এই 2টা দিন আল্লাহ বৃষ্টি দেব কেন? আপনারা তো এমন আকাম কুকাম করেন নাই যে আকাম কুকামের কারণে আল্লাহ বৃষ্টি দিতেই হইব, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে, আরো জোরে। ঠিকঠাক আছেন তো ইনশাল্লাহ? ওটা বসা করবেন না তো, যে উঠতে যাবে লুঙ্গি টেনে ধরবেন, তাকান এদিকে। এই আমার আব্বাজান বিবিরে বলে, আমার মা রে বলে, আপনার মা আমার মা হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা না? আপনি না মানলে কি হয়? কোরআনে কি বলে শুনেন, আমি আয়াতটা পড়বো, আল্লাহু আকবার জোরে বলবেন। রেডি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আব্বা, আপনার আব্বা এই ফিলিস্তিন যেখানে বোমা মারতেছে এইখানেই ঘুমাই রয়েছে। এই কথাটাই বুঝাবার জন্য এই ওয়াজটা শুরু করছি, দরকার মারহাবা। আমার আব্বার কবর যেখানে, আপনার আব্বার কবর যেখানে, এই জমিনটা এত তাড়াতাড়ি কোনোদিন কোনো জালিমের হাতে যেতে পারে না। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলতে কথা ঠিক না বেঠিক? যদি একটা আওয়াজ কখনো আসে মোদির পণ্যকে আমরা বয়কট করব, ফিলিস্তিনি বয়কট করব,
ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা বয়কট করছে ওই জালিমদেরকেও বয়কট করব। ইসরায়েলি পণ্য আমরা বয়কট করব। রাজি আছি না? ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। ঠিকঠাক আছেন তো ইনশাল্লাহ? তাকান আমার দিকে। হাজেরা, এই যে পানি লো, এই যে খাবার লো, এটা যদি আপনার আমার বউ হইতো, চাষার বউ যদি হইতো, চাষা তো বইয়ে বইয়ে কান্তাছে, চাষার বউ হইতো কইতো গোলামে দিকায় তুই সরমনার মুড়ি, তুই আমার খাওয়ান দাওয়ান না দিয়ে তুই তাপ ডেকে যাস, তোরে একবারে পুতা দিয়ে শেষ মুতরে। কথা কর লাগে আরো জোরে, আরো জোরে। মন খারাপ, ভালো জিনিস পাবি বিয়া না করলে। আওয়াজ দিস, মা হাজেরার মতো পাবি ইনশাল্লাহ বলেন তো। দোয়া কর, আমার আব্বা যদি আমার মাকে ভালো পায় আমিও ভালো জিনিস পাবো ইনশাল্লাহ বলো। যার ঘরের বউ বালা ওর ঘরটাই জান্নাত, আর যার ঘরের বউ আবুল আহাবের বউর মতো ওই চাষারে জিগাও, চাষারে ডেলি গোলা চিপে ধরে চাষি। কোন চাষারে কইছে আপনি আবার রাগ করেন না। অনেক চাষা আছে বাহিরে গেলে বাঘ, ঘরের ভিতরে গেলে বিলেই আছে রে নাই। বোর সামনে একটা কথা কইব সাহস নাই, হে বাঘগিরি দেহে মাদ্রাসা মসজিদের ইমাম গোলগে। কথা কর না কে? রাস্তায় খারাইয়া দোকানের সামনে খারাই ইমাম রে বকে কি লুঙ্গি কুইলে বকে। মুয়াজ্জিনে যায় কয় মসজিদে এখন অপরিষ্কার কা। এই বেটা হারামি, তুই কি জানোস মসজিদ পরিষ্কার করার দায়িত্ব ইমাম আর মুয়াজ্জিন আর খাদেমের না, মসজিদ পরিষ্কার করার দায়িত্ব তোমাদের। তুমি যদি মসজিদ পরিষ্কার করার অপরাধে কোনো ইমাম মুয়াজ্জিনকে একটা জারি দাও, বকা দাও, আল্লাহর আদালতে জালেম হিসাবে তুমি আখ্যায়িত হবা। শেখ হাসিনার এইভাবে পতন হবে কেন? যেই সুন্দর রাস্তাঘাট করছে, যেই মসজিদগুলো করছে, কথা কর না কেন? এ অন্যের কাছে বিয়া বসে করুক আর ধার কইরা করুক, করছে তো। স্বাধীনতার পরে এত মসজিদ তো কোনো চান্দু করে নাই, করছে? তাই বিডির পালাই তুই লোকে ওই যে মদের বোতলের উপরে লেভেল লাগছে 100% হালাল। কথা কর না কে? সব করছে ঠিক আছে, ওই মসজিদ যারা চালাবে আলেম ওলামা এগো বইরা বইরা নিয়ে খালি গরম ডিম দিছে, খালি গরম ডিম দিছে। গজবাইব না আইবু কি? কথা কর না কেন? হে প্রাধান্য দিছে, প্রায়োরিটি দিছে কারে জানেন? দিলীপ বড়ুয়ার মতো শয়তান রে, সুদনশু শকর হালদার রে। কথা ঠিক না বে ঠিক? নায়িকা মমতাজের মতো একটা বেশ সারে এগোতে চালো ফেরদাউস লুচ্চার মাস্টার, এইটারে বানাইছে এমপি। কথা কর না কেন? তাহলে ও যাবে না, যাবে কেনা? 5 জন আলেম সাথে নিয়ে পার্লামেন্টে ঢুকাইতি, আল্লামা সাইদের এলাকায় তার ছেলেটারে টাইনে নিয়ে, বুকে টাইনে নিয়ে এই এলাকার এমপির দায়িত্ব তারে দিতি। সরমুনার মেয়র আল্লাহর কুতুব হয়ে গেছে গা ফয়জুল করিম, বেডারে ঘুষাইয়া রক্ত বাইর করিয়া একটা শয়তান মত করে মেয়রের দায়িত্ব দিছে। কথা কর না কেন? কয় নাই যে এর পতন না ঘটাইয়া ঘরে যাবো না? ঠিক তাই আলেমুল্লাহ আমার রক্ত ব্যথা যেতে পারে না, কষ্ট হইতেছে। আমি জানি আপনারা গুড়া কিরমিতে কামড়াবে যারা আওয়ামী লীগ করেন, আমি জানি কামড়াইলে কিছু আসে যারা। যদি আমার কথা আপনি মনে করেন গুড়া কিরমির মতো, তাহলে আপনিও ওইরকম জালেমের শিকার হইয়া পিডানি খাবেন, জামাতের আর বিএনপির হাতে পিডানি খাইয়া তারপরে বুড়াটা মরবে। তাকা ওইদিকে, সর্বময় ক্ষমতার মালিককে। ঠান্ডা মাথায় চিন্তা করবেন, এত কাজ করার পরও বেচারির কেন এইভাবে অতপতন হলো? একমাত্র কারণ হলো আসল জায়গায় তার ভেজাল। আল্লাহ আমাদের হেফাজত করুক। জোর করে আমিন, আরো জোর করে আমিন, আরো জোরে। কষ্ট হইতেছে আমি তারপরে ওয়াজ করব। বাজান এবার আমার দিকে তাকাবেন, আমার আব্বাজান ইব্রাহিম মা হাজেরাকে পানি আর গম আর জব দিয়া বলে, হাজেরা রে যাই গো হাজেরা যাই। মা হাজেরা ডেকে ডেকে বলে, আল্লাহর খলিল, এই 1-1.5 ঘন্টা আপনি আমার ওয়াজ করে বুঝে গেলেন। আপনি বললেন লিউকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস
তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাকুম ইয়াশকুরুন। কোরআন শরীফের কথা, এটা গোপালগঞ্জের কথা না। এ হাজেরা, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস। আমি রবের সাথে কথা কইছি, আমার এই ইসমাইল রে নামাজি বানাবি, আমার ছেলেটারে ভালো মতো রাখবি। আফিদাতাম মিনান নাস, এলাকার যুবকদের সাথে কোনো খারাপ সেটিং করবি না, কথাবার্তা বলবি না, সবার সাথে মা আর ছেলের মতো ব্যবহার করবি। এই বাচ্চাগুলো পিছনে যাও, থাক, ওদের কাঁধে রাগ করা যাবে না, ওরা জান্নাতের পাখি। যেরকম মারহাবা। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, যেরকম আমিন। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মা হাজরা বললেন, আপনি আমারে সবকিছু ওয়াজ করে বুঝাই গেলেন, অসুবিধা নেই, আপনার ছেলেরে নামাজি বানাবো, আল্লাহ যদি কবুল করে। যেরকম আমিন। আমি চেষ্টা করলে তো হবে না, আল্লাহর রহমত লাগবে। 2 নম্বরে আপনি আমারে কইছেন কোন ছেলের সাথে সেটিং ফেটিং কারোর সাথে দেখা করা যাবে না, আমি পর্দার সহিত থাকবো। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যান, আপনারা কইছেন এই পানি এই খেজুর সব শেষ হয়ে যাবে, এটাও আমি জানি এটা শেষ হয়ে যাবে কয়েকদিন পরে। কিন্তু আপনি একটা কথা বলে যান, আপনি যে আমার এই গহীন জঙ্গলে রাইখে যাইতেছেন বনবাসে, এটা কি আপনার বড় বড় কথায় না আমার মৌলার কথায়? এইবার কানবেন, আমি দেখবো আল্লাহর আপনি কতটুকু ভালোবাসেন। আল্লাহর খলিল ইব্রাহিম মুখ দিয়ে কিচ্ছু বলেন নাই, শুধু আঙ্গুলটা উঁচা করে বলে, হাজেরা রে, আমি আমার মৌলার কথায় তোরে রাইখে গেলাম। হাজেরা তখন একটা কথাই উত্তর দিলেন, আল্লাহর খলিল, আল্লাহর কথায় যদি আপনি রাইখা যান, আপনি টেনশন করিয়েন না, আল্লাহ আমারে দেইখা রাখবে। পারের হাটের পিরিজপুরের বাজান এখন দেখবো, দিলটা নরম করো। পুরানা ওয়াজ জীবনে বহুত শুনছ, নতুন করে একটু ভাজায় দেয়, কারণ সামনে কোরবানি। চলে গেলেন ইব্রাহিম, পিছনে পিছনে ইসমাইলে কোলে লয়ে যায়। 6 মাসের ইসমাইল মনে হইতেছে 3 বছরের ইসমাইল। কারণ নবীদেরকে আল্লাহ 1 মাসে যতটুকু বড় করে, অন্য ছেলেদেরকে 1 বছরে তত বড় করে। যেরকম মারহাবা। মনে হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম সব বুঝে, সব কিছু বুঝে। কোলে নিয়ে মা হাজেরা বলতেছে, ইসমাইল রে, মনে হয় তোর আব্বার সাথে জীবনের শেষ দেখা, তোর আব্বারে দেইখা রাখ। ইসমাইল আব্বার দিকে এইভাবে তাকাই আছে। হাজেরা কাপড়ের আঁচল দেয়, ইসমাইলের চোখ মুছে আর বলে, আল্লাহর খলিল, আপনাকে মাঝে মাঝে একটু দেখতে আসবেন আমাদের? ইব্রাহিম বললেন, আল্লাহর অর্ডার ছাড়া আমি আসতে পারবো না। আল্লাহু আকবার, আসতে কইেন না, আরো জোরে কোন। এ কেমন জেলখানা বাবা, এ কেমন বনবাস। ইব্রাহিম আলাইহিস সালাম যারা উমরায় গেছেন বাবা, তারা জানেন ইব্রাহিম খলিল রোড দিয়ে রওনা দিলেন। মা হাজেরার কাপড়ের আঁচলটা জমিনের সাথে লেগে লেগে যায় গো বাবা। মনে হইতেছে মা হাজেরার মতো দুঃখী এই জমিনে কেউ নাই। এমন একটা শহরে মা হাজেরারে রাইখা যায়, যে শহরে মানুষ নাই। আল্লাহ কোরআনে বলে, গায়রা জিসারিন ইনদা বাইতিকাল মুহাররম। ও ইব্রাহিম, এমন জায়গায় তোমার বিবি সন্তানদের রাখবা যেখানে কোনো ফসলাদি নাই, গাছ গাছলা বৃক্ষলতা তরু রক্ষা কিছু নাই রে, পানি নাই, এমন জায়গায় বউরে রাইখা যাও। আল্লাহ বলতেছেন, ইব্রাহিম রাইখা যাও এমন জায়গায় পানি নাই, গাছ গাছলা বৃক্ষলতা কিছুই নাই। এইখানে নামাই দিয়া যখন আল্লাহর খলিল ইব্রাহিম রওনা দিছে বাবা, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলে,
ইব্রাহিম রে তুই যা, বাকি কাজ আমি করব। আপনারা জানেন আল্লাহর খলিল ইব্রাহিম বিবি রেখে চলে গেলেন। মাত্র 13 দিন মা হাজেরা ঠিক মতো একটু একটু করে পানি খাইয়া আল্লাহ তারে বাঁচাই রাখছিলেন। জোরে, আরো জোরে, আরো জোরে। 13 দিন পরে পানিও নাই, খাবারও নাই, স্তনে দুধও নাই, কিচ্ছু নাই। ধুধু মরুভূমি আর মরুভূমি, পাহাড় আর পাহাড়। বাজান এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা আমি মক্কার থেকে কাইটাইছি। আপনারা দেখছেন সরমনায় শায়েকের সাথে আমি মদিনায় একসাথে 2 দিন ছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আমার রসুলের রওজার পাশে বইয়া জিজ্ঞেস করে, শায়েক সরমনাই, এ জেহাদি মৌলাইকে মাফ করবো না? আমি বললাম, শায়েক মাফ করবো না তো মক্কা মদিনায় আনছে কে? সাথে সাথে আমার পিঠে থাপড় দিয়ে, এই জন্যই তো তোমার নাম জেহাদি। মারহাবা বললেন না? কষ্ট হইতেছে আপনাদের? অনেক ভালোবাসে আমাকে। এবং বাংলাদেশে অহংকার মুক্ত যদি কোনো পীর থাকে, শায়েকে সরমনাই। 2 ভাইয়ের মধ্যে কোনো অহংকারই নেই, ঠিক না বেঠিক? মিথ্যা না সত্য? এ মিয়া হুদা 600 টাকার একটা লুঙ্গি পরে। ফয়জুল করিম যদি চিন্তা করে 5000 টাকার লুঙ্গি পরবে, প্রতি মাসে একটা করে, কোনো ব্যাপারই না। কথা কর না কেন? শেখ হাসিনার মাইয়া খালেদা জিয়ার পোলা যদি পাঞ্জামি পড়তে পারে 20,000 25,000 টাকা দামের, শায়েকে সরমনাই পারে না? কথা কর না কেন? পড়তে দেখছেন? এই যে আমি যা পড়ি তাই। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। কষ্ট হইতেছে না? বেশি রাত করবো না, অল্প সময়ের ভিতরে বিদায় নিয়ে জামগা। শুধু আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? মা হাজেরা আমার মা, আপনার মারে, পানি নাই, গাছ নাই, বেড়ে এই যে হেনবো ও নেবো, লুঙ্গি ওসে মুসলমান দিয়েছিলি তোরে বেটা। আধা ঘন্টা ওয়াশ করলাম না বেটা, উঠে আটা দিয়েছে লুঙ্গি উসে বেড়ারে। এত কষ্ট করে আমার আইনা তুমি যাওয়া কেন? জোরে কেন মারহাবা। আল্লাহ আমার ভাই আমার কথা রাখছে, আরে তুমি ওলি বানাই দাও। ওই ইচ্ছা করলে কিন্তু গার্বে হয়ে যাইতে পারতো আমাকে গোপালগঞ্জের মতো। আমার গোপালগঞ্জ লাগবে কিন্তু গার্বে। হ্যাঁ, এই বিড়ি 17 বছর থাকছে গাড়টা বেহা করে, কেউ কথা শুনে নাই। দরকার 5 কোটি মানুষ মাইরে এলাম, তবু আমি ক্ষমতায় থাকবো। কথা কন না কেন? পরে আল্লাহ যখন তারে মাইরে ফেলান দিছে, এর কি দৌড়েছে, ঠিক না বেটি? জোরে কান। এক শ্বাস আক করে রয়েছে। ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে না? এবার আওয়াজ দিবেন, একটা লোক ওঠার চেষ্টা করবেন না, খবরদার। ইনশাল্লাহ বলেন। বহুত কষ্ট করে আইছি, বহুত। আপনার উঠা বসা করার লাগে আমি আহিরাই। আমি উঠবো, আপনি উঠবেন, ইনশাল্লাহ বলেন। আমি দোয়া করে গেলাম, আল্লাহ যেন আপনাদের কোরবানির সামনের মাসের কোরবানির চাঁদে ওঠার আগেই যেন আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেয়। হজের মাস শুরু হওয়ার আগেই যেন একবার আল্লাহ আপনার হজে যাওয়ার তৌফিক দান করে। নিয়ত করেন নাই? এই যে চুল কাইটে আইছে, এখনো বেলেটটাও লাগাই নাই বাংলাদেশে আইসা। আমার বিশ্বাস আল্লাহ দোয়া করলে আপনি হজে যাইতে পারবেন ইনশাআল্লাহ। আজ হোক কাইল হোক, আল্লাহ আপনাকে উমরায় হলেও নিবে। এই জায়গাগুলো দেখতে মন চায় না? যেখানে আমার মা, আমার ইসমাইল, আমার নবী কোন জায়গায় জন্ম নিছে, কোন জায়গায় ইসমাইল আলাইহিস সালাম গড়াগড়ি খাইছে, মন চায় না দেখতে? মন চায়? তাহলে আর মুসলমানদের মতো লুঙ্গুসো করে হাঁটাতেছে কেউ। রেডি? যাবেন তো ইনশাল্লাহ? রেডি হন। আল্লাহ নিবে, নিবে না কেন? আল্লাহর কাছে চাওয়ার মতো চাবেন তাহলে নিবে। আল্লাহ আপনার দুলাভাই লাগে না, যেমনি নিয়ে যাবে গাড়িতে করে। এর কাছে চাওয়ার মতো চাইতে হইব, কথা ঠিক না বেঠিক? দেখেন মা হাজেরা 13 দিনের মাথায় পানিও নাই, খাবারও নাই, কিচ্ছু নাই। বাচ্চাটারে গালের মধ্যে স্তন দেয়, কিচ্ছু নাই। স্থানের বোঠাটারে জিব্বা দিয়ে ধাক্কা দিয়ে বুঝাই দেয়, আম্মা তোমার স্থানে দুধ নাই। মা হাজেরা বুঝলে ফেলছে, সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত আমার ইসমাইল এক ঢোক দুধও খায় নাই। অর্থাৎ আমার স্থানে কোনো দুধের ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই। পৃথিবীতে সবচেয়ে দরদি হলো মা।
ঠিক না? আমি বুঝাই দিয়ে যাই, আপনার বাচ্চাটা পাতলা পায়খানা হইছে, আমার মার স্তনে দুধ আছে, কিন্তু বাচ্চাটা দুধ খাইতেছে না, মা পাগল হয়ে যায়, ঠিক না? ডাক্তারের কাছে দৌড়ায় যায়, স্যার আমার বাচ্চাটা কেন দুধ খায় না দেখেন তো। ডাক্তার বলে আপনার বাচ্চার নজর লাগছে, তাড়াতাড়ি করে ঔষধ নিয়ে যান, পেটের মধ্যে বদহজম হইছে, মার স্তনটা বাজান দুধে ভরপুর হয়ে গেছে। আরে জনম দুঃখিনী মা, চাবি যে দুঃখ দুঃখ গালিয়া গালিয়া বাবা তারপরে তোমার আমার খাওয়াইছে। ওই জনম দুঃখিনী মা যাদের খবরে আমি জানি না কার মা নাই কার বাবা নাই। বাজান গতকালকে একটা ছেলে আমার টেলিফোনে বলে গাজীপুর বাড়ি কাপাসিয়া, হুজুর আমি প্রতিদিন আপনার ওয়াজ শুনে কেঁদে কেঁদে বালিশ ভিজাই, হুজুর আমি মালয়েশিয়ান প্রবাসী, হুজুর আমি আমার মায়ের কাছ থেকে গরম ভাত খাইয়া এয়ারপোর্টে বিদায় নিয়েছি, আমি এই দেশে আসার পরে হুজুর দালালের কারণে অবৈধ হয়ে গেছি, 3 বছর হয়ে গেল বাড়িতে যাইতে পারি না, হুজুর গতকালকে আমার জনম দুঃখিনী মা মারা গেছে। হুজুর আমি এক মায়ের এক সন্তান, আমার 5টা বোন, আমি একটা মাত্র ভাই, আমি আমার মায়ের কবরে মাটি দিতে পারলাম না হুজুর, এর নাম হলো প্রবাসী। আল্লাহ দেখো ওই প্রবাসীর মতো কার মা জানো বাগানে ঘুমাই রইছে। বাজান আপনি যদি আপনার মায়ের মৃত্যুর পরে আপনি কাঁদেন, আপনার সন্তান একদিন কাঁদবে। ও বাবা ওই কবরে বন্ধু বান্ধবে কেউ নাই, 99টা সাপের ব্যবস্থা হয়ে যাবে। আরে 99টা সাপ 99 ছিদ্র দিয়ে তোমারে আমারে দংশন করবে, আরে কলিজার মধ্যে মাথাটা ঢুকায় দিয়া বাবা তোমারে আমারে এমন ভাবে দংশন করবে, কলিজাটা বাইর করে বলবে তোর কত বড় সাহস, তুই কেন জোহরের নামাজটা পড়স নাই, মাগরিবের নামাজটা আসরের নামাজটা পড়স নাই, তুই কি একবারও কি ভাইবা দেখছ এই দুনিয়ায় থাকতে পারবি না। আল্লাহ ওই মালয়েশিয়ার প্রবাসী ভাইদের মাকে মাফ করে দাও, আমার মাকেও মাফ করে দাও, এই পারের হাটের প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও। আল্লাহদের জন্ম দুঃখীর মায়ের কবরটা জান্নাতের টুকরো বানিয়ে দাও। এই যে ঈদ চলে গেছে, আজকে 19 দিন হয়ে গেল, কত বাজান গরিব হোক ধনী হোক কিছু না কিছু মার জন্য বিবির জন্য কিনছে। এখানে অনেক লোক আছে মাল লেগেও কিনতে পারে নাই, বাবার লেগেও কিনতে পারে নাই, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ আমি মুসাফির দোয়া করে গেলাম, এই পারের হাটের প্রত্যেকটা মসজিদের কমিটির ভাইদের বাবাকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আমি বাবুল ভাইয়ের বাসায় খাইলাম না নাকি, বাবুল ভাই আসার পরে মুখটা কাজু বাজু দিয়ে আমারে বলতেছে হুজুর গত বছর সুস্থ ছিলাম, এই বছর হুজুর আমি স্ট্রোক করে নরম হয়ে গেছি, আমার সাথে গাড়িতে আসছে মুখটা কালো, আল্লাহ শরীরে সুস্থ বানাই দিও। কষ্ট হইতেছে, এখন আবার কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিলাম আপনার গুনাহ আজকে মাফ হইব। আমি আজকে চার্জ দিয়ে থুয়ে যাই, আল্লাহর কুতুব আগামীকালকে এসে মই দিব ইনশাল্লাহ। বলেন এই আমার আব্বা চলে গেলেন, আমার মা হাজেরা ইসমাইলে কোলে নিয়ে বয়ে রয়েছে, স্তনে দুধও নাই, খাইতেও পারে না, কিচ্ছু পারে না। উপরের দিক তাকায় বলে মালিক আমার 6 মাসে 6.5 মাসের ইসমাইল মারা যায় যাজ্ঞা, কিন্তু আমার স্বামী যে বলে গেছে ওরে নামাজি বানাবি, যদি মরে যায় আমি নামাজি বানাবো কেমনে?
নামাজি বানাবো কেমনে? আমার বিশ্বাস তোমার খলিল ইব্রাহিম যা বলে গেছে নামাজি বানাইতে, তাহলে মনে হয় আমার ইসমাইলের হায়াত আছে। কারণ তোমার ইব্রাহিম তোমার সাথে পরামর্শ না করে এই কথা বলতে পারে নাই যে আমার ইসমাইলের বয়স যখন 7 বছর হবে আরে 5 ওয়াক্ত নামাজি বানাবি। তাহলে 7 বছর পর্যন্ত আমার ইসমাইল অন্তত বাঁচবে। এই আল্লাহু আকবার বলতে পারলেন না? জোরে, আরো জোরে। কিন্তু কি খেয়ে বাঁচবে আল্লাহ? আস্তে করে ইসমাইল রে মরুভূমিতে শোয়াইয়া চলে গেলেন চাপা মারোয়। দৌড়ে দেখে পানি পুনি কোনো মানুষ দানব আছে কিনা, যাই দেখ মানব দানব পানি পুনি কিচ্ছু নাই, কোনো আগুনও জ্বলে না, কোনো বাড়িতেও নাই। দৌড়ে দেখে জম জম পানি উঠতেছে। আল্লাহ জান আল্লাহু আকবার আস্তে কইছে কে বাড়ি ঘর তুমি চিনো। এমন এক পানি আল্লাহ উঠাইতেছে জমিন ফাটাইয়া, 7 তবক জমিন ফাটাইয়া, যেই পানি খাইলে ক্ষুধাও লাগে না, কোনো রোগও থাকে না। ওই পানি খাইতে মন চায় না? খাবেন? এইবার কানবেন যে আল্লাহ ওই জমজমের পানি, চোখের পানি, পানি পৃথিবীতে সবচেয়ে জমজমের পানি, হাউজে কাউসারের পানি, জান্নাতের পানির চাইতেও মওলার কাছে দামি গুনাহগারের চোখের পানি। আপনি জানেন গুনাহগারের চোখের পানির দাম কত? টাকা নেই। বাজান জমজম হয়ে গেল, মা হাজেরা নিজে বাদ দিলেন পাথর দিয়া দিয়া। ইসমাইল বড় হতে লাগলেন। ওয়ারযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। মা হাজেরা জমজমের পানির যখন ব্যবস্থা হইছে, কাকে বাজান একটা খেজুরের বিচি আইনা দেয়, একটা পাথরের নিচে রাইখা দেয়, এক রাতের ভিতরে গাছ হইয়া পরের দিন সকালবেলা ফল ধরে। ভাইবেন না আমি বানায় কইতেছি কোরআনের আয়াত, ওয়ারযুকহুম মিনাত তামারাত। আমার আব্বা দোয়া করে গেছিল ইব্রাহিম আমার বউরে আর সাওয়াল মাইয়ারে, আমার ছেলেরে আর বউরে, ওয়ারযুকহুম মিনাত তামারাত, একটু ফল গাছের ব্যবস্থা করে দিও। আর লেমনে ফল গাছের ব্যবস্থা করছে, সকালে লাগায় বিকালে ফল ধরে। সুবহানাল্লাহ। বউর কাছে যে কই, আর তুমি আর আমি তো বাবা খেজুর গাছ লাগাই 21 বছর পরে রস পড়ে। কথা কর না কে? আর আপনার মা আমার মা কাবা ঘরের পাশে একটা খেজুরি বিচি কাউয়া আইনা দিছে। কাউয়া চিনেন তো? কাক, কাক, কালো কাক। কালো কাক পৃথিবীতে সবচেয়ে হায়াত পায় 2টা প্রাণী, মনে রাখবেন। কয়টা? 2টা প্রাণী আল্লাহর প্রাণী সবচেয়ে বেশি হায়াত লম্বা পায় এখনো পর্যন্ত। একটা হলো কাউয়া আর একটা হলো সাপ। একটা সাপ 1000 বছর 500 বছর বাঁচে। আরো জোরে কর, আরো জোরে। একবারে সাধারণ ভাবে দেখাই দেই, এই যে সাপ, চিড়িয়াখানা আপনি যাবেন, আপনি সেই ল্যাংটা কালে যে খাঁচার মধ্যে সাপ দেখছেন, ওই সাপ এখনো আছে। ওই সাপ আপনার দাদায় দেখছে, আপনার দাদার দাদায় দেখছে চিড়িয়াখানায়, এখনো বাইসে রয়েছে। কথা কর না কেন? হালাকে সাপার বয়সে আপনার দাদা গেছে, আপনার বাপ গেছে, আপনি যাবেন, এরপর ওই সাপ মরবো না। সাপ আর কাউয়ায় সবচেয়ে বেশি হায়াত পায়। যেরকম মারহাবা। কাউয়ায় আইনে একটা খেজুরের বিচি দেয়, কোরআন শরীফের কথা। সকালবেলা পাথরের নিচে রাইখে একটা জাতা দিয়ে থুয়ে দেয়, সকালবেলা গাছ হয়ে ফল ধরে। ওই যে আমার বাবা দোয়া করছিল, ওয়ারযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। ফলের গাছের ব্যবস্থা করবা। একটা লাউর বিচি কাউয়া আইনা দেয়, সকালবেলা লাগায়, বৈকালবেলা লাউ ধরে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। হে তোকে কিরম সুবহানাল্লাহ কও মিয়া? রেডি? হে একটা আপেলের বিচি কাউয়া আইনা দেয়, খাইয়া আপেলটারে ফেলাই দিয়ে যায়। সকালবেলা বিচিটারে রাইখে পানি দিয়ে এক বদনি, বদনি ছিলেন তো, 1 লোটা, 1 কলস, 1 মশক পানি মা আমার মা আপনার মা পাথরের নিচে রাইখে চাপা দিয়ে রাইখে দেয়। সকালবেলা আপেলের গাছ হইয়া পাইকা ঝুলে রয়েছে। এটা কি আমার কথা না কোরআনের কথা? ঠিক আছে কে? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। আগে জমিতে, আজ থেকে 50 বছর আগে জমিতে সার লাগতো না। কথা কন না কে? আর এখন সার দিতে দিতে ধান মরিয়া জায়গা, তারপরও বলে না।
মা হাজেরার ওই জামানে মক্কা মদিনায় এমন সার পাথরের নিচে রাখলেই বরকত। বাজান রে, এবার দিলটা নরম করবেন, গমের বিচি আইনা দেয় মা হাজেরা। আধা বিঘা জমি বাবা চাষ করার জন্য রেডি করলেন। সর্বপ্রথম এই দুনিয়ায় গম ফলাইছে মহিলা আমার মা হাজেরা। গম গাছ বাবা 1 সপ্তাহের ভিতরে হইয়া গম জমিনে পড়ে। মা হাজেরার কাছে অনেক মানুষ আসলেন, মক্কা শহরের চারিদিকে বাড়িঘর বানাইলেন। জমজমের পানি বিক্রি করিয়া বাবা হাজার হাজার টাকা ওই জামানায় পাক ইনকাম করলেন। আমার আল্লাহ মা হাজেরাকে ডেকে ডেকে বলে, হাজেরা রে, এই পানি যদি আমি মওলাই দিছি, এই মাগনা পানি কোনোদিন মাগনা থাকবে না, বিক্রি করবি। আপনি জানেন 1 গ্যালন পানি বাংলাদেশে আনতে কত টাকা খরচ হয়? কিচ্ছু জানেন না। বাংলাদেশে 3500 টাকা খরচ হয় 5 লিটার পানি আনতে। জমজমের পানি বাংলাদেশে মাগনা আসে না। মা হাজেরা মাগনা বিক্রি করে নাই, পয়সা নিয়ে বিক্রি করছে। মারহাবা বলেন। ইসমাইল ইসলামের বয়স হয়ে গেল 4 বছর। জোরে কন মারহাবা। কয় বছর? জোরে কন, আরো জোরে। 4 বছরের ভিতরে আব্বা ইব্রাহিম আসে নাই। এইটা যদি তোমার আর আমার হয়তো, খাওয়ানো দেও নাই, দাওয়ানো দেও নাই, পোলাটারে 6 মাসে রেখে গেছো, 4 মাস পরে আইছো জাবালে কাবার ওখানে দাঁড়াইয়া, আমার আব্বা আপনার আব্বা, আমি দেখবো এখন কার চোখে পানি আসে। জাবালে কাবা, যেই পাহাড়ের পাথর কেটে কেটে কাবা ঘর নির্মাণ করছে, ওইখানে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট ছোট বাচ্চারা দেখে খেলতেছে। একজনে জিজ্ঞেস করছে, ওই যে একটা বাচ্চা দেখা যায় পূর্ণিমার চাঁদের মতো, আমার মতো চেহারা, ওর নাম কি? কয় ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম ইচ্ছা করলে কারো কোলে যাইতেন না, মার নিষেধ ছিল। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরের মধ্যে একজন হলো ইসমাইল। আর ইসমাইল নবীর মতো হুবাহু চেহারা হলো আমার নবীর চেহারা ছিল। আর আমার নবীর চেহারার মতো হুবাহু ছিল ইব্রাহিম নবীর চেহারা। এবার কানবেন। আর আমার নবীর মতো চেহারা হলো হাসান হোসাইনের চেহারা, ফাতেমার চেহারা। আল্লাহর খলিল ইব্রাহিম জিজ্ঞেস করছে, ওই যে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর এই বাচ্চাটার নাম কি? কয় ইসমাইল। বাচ্চাটার একটু ডাক দাও না। ইসমাইল আলাইহিস সালাম আসিয়া কয়, আমার বন্ধুরা বলতেছে আপনার চেহারা আর আমার চেহারা বলে একরকম। আসলে আপনার নাম কি? আমার নাম পরে হবে, তোমার নাম কি? আমার নাম ইসমাইল ইবনে ইব্রাহিম খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে আর কয়, মওলা 4 বছর পরে পোলারে জিজ্ঞেস করি, সে তার বাপের নাম সহ কয়, পোলাটার একটু কোলে নিমু। আল্লাহ বলে, ইব্রাহিম রে, পোলারে কোলে নিলে যদি 2 বাপ বেটার প্রেমের কারণে আমার প্রেমের কথা ভুলে যাস, পোলারে কোলে নিয়ন যাইব না। والذين آمنوا أشد حبا لله ইব্রাহিম আমিনা কইছে আমারে সবচেয়ে বেশি ভালোবাসবি। বুড়া বসে পোলা পাইয়ে যদি আমারে বইলা যাস, পোলা কোলে নেওয়া যাব না। ঠিক আছে, নিলাম না। ইব্রাহিম ইসমাইলে জিজ্ঞেস করে, তোমার মা কোথায়? কেন আপনি আমার মার কথা জিজ্ঞেস করেন কেন? চলো তোমাকে বাড়িতে যাই। যাই দেখে মা হাজেরা 4 বছরের ভিতরে ভালো একখান ঘর বানায় ফেলেছে, যেটার নামই হলো মাকাম ইব্রাহিম। যে জায়গাটার নাম কি? কোরআনে আল্লাহ বলে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এটা মা হাজেরার ঘর। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন। বসন্তে মা হাজেরা দৌড়াইয়া ঘরের মধ্যে যায় বলতেছে, ইসমাইল
আম্মা আম্মা আমার বন্ধু বান্ধব বলতেছে আমার মতো চেহারার একজন বিরুদ্ধ লোক আসছে। বাজান মা হাজেরা দৌড়ায় আসছে। 4 বছর পরে আল্লাহর খলিল আসছে। মা হাজেরা পর্দার কাপড়টা সরাইয়া দৌড়ায় ইব্রাহিমের উটের সামনে দাঁড়াইয়া পাও ধরে টানা। আল্লাহর খলিল এই যে আমি পিঠ পাইতে দিলাম, আমার পিঠের উপরে পাড়া দিয়ে আপনি একটু নামেন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম বলে হাজেরা রে, দেখার পারমিশন আছে, নামার পারমিশন নাই। মাওলার খেলায় এই জগতে কেউ বুঝে না বাবা। মা হাজেরা আল্লাহর খলিল পাও দুইটা ছেড়ে দিয়া বলে আল্লাহ যদি অনুমতি না দেয় নামতে হবে না। তবে উটের পরে বসিয়ে আমার ইসমাইল একটু কোলে লই আদর কইরা বলেন ইসমাইল রে, তোমার আব্বু মরে নাই, তোমার আব্বু আছে। কারণ ইসমাইল রে যখন তার বন্ধু বান্ধব জিজ্ঞাসা করে আমি কোনো জবাব দিতে পারি না। ইসমাইল আমার গাল ধরে বারবার চুমা দিয়া বলে আম্মু আমার আব্বু থাকলে কেন আসে না? বাজান দেবার আমি দেখব আমার নবীও 4-5 বছর বয়সে মা আমেনার গলাটা জড়াই ধরে বলতেন মা প্রতিদিন ঘুমাইতে গেলে তোমার গলায় চুমা দিয়া বলি মা আমার আব্বু কই মামা। তুমি খালি বলো তোমার আব্বু আছে, তোমার আব্বু আছে। মা আমার আব্বু কি বেঁচে আছে না মরে গেছে তাই বলো। মা আমেনা একদিন ডেকে ডেকে বলে মোহাম্মদ রে আছে মানে এর উদ্দেশ্য তোমার আব্বু কবরে আছে। আমার নবী একটা ডাক দিয়া বলে মা রে মা, আমার আম্মা যদি এত বড় লম্বা হয় আমার আব্বা কত বড় লম্বা ছিল একটু দেখতে চাই গো মা। আমার বাবার কবরটা দেখলে আন্দাজ করতে পারবো আমার আব্বা আব্দুল্লাহ কতটুকু লম্বা ছিল। বাজান চোখের পানি ফেলাইয়া দেখো নবীর বাবার দেশে একটু যাইতে পারো কি না। বাবা কবরে যাইবার আগে যদি চোখের পানি ফেলে আমার মাওলারে বুঝায় বলো মালিক ওই কবরে একা থাকতে পারবো না গো মালিক। আপনারা জানেন আল্লাহ আমাকে 2013 সালে আব্দুল্লাহর কবরটা দেখাইছিলেন, মারহাবা বলেন। সবুজ ফ্রেমে মোড়ানো আব্দুল্লাহর কবর। আমার নবী যখন মার গলাটা জড়িয়ে ধরে বলে মা আমার আব্বু কতবার লম্বা ছিল আমি কবর দেখলে বুঝতে পারবো। চলো আব্বা কবর তো ছোট করে ফেলায় ভিতর দিয়ে বড় রাখে, কেমনে বুঝবা? মা আমি আব্বার কবরের কাছে গেলে দাঁড়াইলে বুঝতে পারবো আমার আব্বু আমার লগে কথা কইব। আল্লাহু আকবার জোরে বললাম না? আরে মা মেয়ানা শ্বশুর আব্বার কাছে বইলে আমার নবীর নিয়ে রওনা দিলেন। আপনাদের জানা আছে রবিউল আউয়াল মাসের 1 তারিখ নবী রওনা দিয়ে মার সাথে গেলেন। রবিউল আউয়াল মাসের 8 তারিখ নবীর মায়ের মৃত্যু হয়ে যায়। বাবার কবর দেখতে যাইয়া সকালবেলা 8ই রবিউল আউয়াল বা ইখতিলাফ নবীর বাবার কবরের কাছে যাই আমার নবীর মা জি বলে মোহাম্মদ রে তুই ডাক দে আমি একটু দেখি তোর আব্বা কবর থেকে উঠে কিনা, আমি দেখবো আপনারা নবীর প্রেমে পড়ে কে চোখের পানি ছেড়ে দিয়ে নবীর বাবার কবরটা নবীর বাবার দেশটা দেখতে চান। যে দেখার নিয়ত থাকে ঠিকই আপনি নবীর বাবার দেশে যাইতে পারবেন, আমি ওয়াদা দিয়ে গেলাম। আর জীবনে পারের হাটে আসি বা না আসি এই 19শে এপ্রিল ওয়াদা করে গেলাম নবীর প্রেমে পড়ে যাদের চোখে পানি আসবে একদিন না একদিন সে মক্কা মদিনায় যেতে পারবে ইনশাল্লাহ বলেন। বাজান এবার আমি দেখবো চোখের পানিটা রেডি করে ফেলেন। নবী আমার 6 বছরের নবী, 4 বছর বয়স থেকে মার কাছে খালি বাবার কথা জিজ্ঞেস করে, মা বলতে পারে না আজকে নিয়ে আসছে। আমি না দূরে দাঁড়ায় দাঁড়ায় বলে মোহাম্মদ রে তুই ডাক দে আমি দেখবো তোর বাবা তোরে কবর থেকে উঠে কোলে নয়নি।
তুই না মক্কায় থাকা অবস্থায় বলছো ওর আমার আব্বা আমারে কোলে নিতে পারে। আমার নবী কবরের মাটিগুলাকে এইভাবে শক্ত করে ধরছে বাবা। আমার পাড়ের হাটের পেরেসপুরের ভাইরা শক্ত করে ধরিয়া নবী বুকের মধ্যে মাটি লাগায় আর কয়, আব্বা মক্কার সব ছেলেগুলা বাবার কোলে উঠে, তুমি যদি একবার ওইটা আমার একটা ঘন্টার ভিতরে কোলে নাও গো বাবা, আমি মুহাম্মাদের মনের মধ্যে কোনো কষ্ট থাকবে না গো বাবা। বাজার কেউই নবীর কথার উত্তর দিতে পারে না। আমার বিশ্ব নবী প্রায় আধা ঘন্টা পর্যন্ত বাবার কবরের মধ্যে বসে কান্দে, বাবার কবরের উপরে বসে কান্দে। বাজান মদিনার আবহাওয়ার সমস্ত পশু পাখিগুলা বাবা, বনের পশু পাখিগুলি ডালে বয়ে কান্দে, উটগুলা কান্দে, দুব্বাগুলা কান্দে, এমনকি গর্তের সাপগুলা কান্দে। وإنك لعلى خلق عظيم। মালিক তুমি যারে এত দামি বানাইলা, ওই মানুষটার কেন এতিম বানাই এইভাবে কাঁদাইলা? বনের পশু পাখির কান্না দেখে মা আমেনা বুঝতে পারলেন আমার মুহাম্মাদের কারণে এরা বয়ে বয়ে কান্দে। বাজান মা আমেনা পিছনের থেকে টান দিয়ে কোলের মধ্যে নিয়ে বলে, মুহাম্মদ রে তুই কান্দিস না রে বাবা, দেখ বনের কবুতর গুলাও কাঁদে, উট গুলাও কান্দে, দুম্বা গুলা কান্দে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এবার নবী বাবার কবরের দিকে হাতটা বাড়ায় বলে, আম্মা তাহলে আজ থেকে মনে করলাম দুনিয়ার বাবা গুলের নিষ্ঠুর হয়ে গেল। ফিলিস্তিনের একটা বাচ্চা বাবা গত 7 দিন আগে দেখছো নি, বাবাটা মারা গেছে, ছেলেটার শরীরেও বোমা লাগছে বাবা। বাবারে যখন লাশ বানাইয়া কাপন পড়াইয়া লইয়া যাইতেছে ফিলিস্তিনের অ্যাম্বুলেন্সে, বাচ্চাটা বাবার জীবনের সর্বশেষ মুখখানা দেখতে গেছে। বাবার কপালে চুমা দিয়া বলে, ওই ভাষায় বলে, আব্বা চিন্তা করো না, আল্লাহ তোমার সাথে ভালো ব্যবহার করবে। জালিম কোনদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, আল্লাহ তোমার সাথে ভালো ব্যবহার করবে। উনি বড় রহমান, যেরকম মারহাবা। উনি বড় গফফার, যেরকম মারহাবা। আব্বা অবশ্যই তোমার সাথে ভালো ব্যবহার করবে। 7 বছরের বাচ্চা বাবারে কইতেছে, মারহাবা বলতে পারলেন না? আমাদের মা বাবাকে আল্লাহ মাফ করুক, যেরকম আমিন। আরো যেরকম আমিন। ইসমাইল আপনার আমার কলিজার টুকরা ভাই ইসমাইল আব্বারে বলতেছে, আব্বা এই বাক্কা শহরের সব ছেলেগুলা বাবার কোলে উঠে, তুমি আমার একটু কোলে লও। ইনশাল্লাহ বললেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইল রে এই যাত্রায় অন্তত তোরে কোলে নেওয়ার পারমিশন নাই। 8 বছর পরে আবার আসছে, যেরকম মারহাবা। ইসমাইলের বয়স যখন 8 বছর, আরো 4 বছর গেছে, আবার একবার আসছে। ওই দিন কেউ কোলে নেয় নাই। 13 বছর বয়সে আবার আসছে, আজকে কোলেও নিব, জবাইও দিব, যেরকম মারহাবা। আপনারা জানেন জবাই দিতে হয় নাই, দুম্বা জবাই হয়েছে। ঠিক ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 17 বছর, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা কাবা ঘর বানানোর কথা বললেন। সুবহানাল্লাহ জোরে, আরো জোরে, আরো জোরে। আমি আয়াতটা পড়ব, চিৎকার মেরে আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে? ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। হে ইব্রাহিম, পোলাও বড় হইছে, রাজমিস্ত্রির কাজ তুই করবি, জোগালির কাজ পোলায় করব। ইসমাইল পাথর কাইটা কাইটা তোর কাছে আইনা দেব মাথায় কইরা, আর তুই রাজমিস্ত্রি কাবা ঘর বানাবি। দুই বাপ বেটা কাবা ঘর বানাইলেন, যেরকম মারহাবা। বানাইয়া
ইসমাইল আলাইহিস সালাম পোলার ইমামতির দায়িত্ব দিয়া চলে গেলেন জেরুজালেমে, যেখানে এখন বাইতুল মুকাদ্দাস। দরকার মারহাবা, শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন এই জমিনের মালিক কে? যখন কাবা ঘরের বয়স 40 বছর, কত বছর? জোরে কর, আরো জোরে। 40 বছর পরে ইসমাইল আলাইহিস সালাম হলো বড় ভাই। ইসমাইলের জন্মের 9 বছর পরে ইসহাক জন্ম হয়েছে। দরকার মারহাবা। 9 বছরের ছোট হলো ইসহাক, অর্থাৎ বড় বিবির ঘরে জন্ম নিছে ইসহাক, আর হাজেরার ঘরে জন্ম নিছে ইসমাইল। বুঝছেন কিন্তু ওয়াজ? এই মুসলমানের পোলা, ফিলিস্তিনের জন্য এত কেন কান্দি এইটা বুঝেই বিদায় নেব। শুধু এখন কানবেন, আর কিচ্ছু থাকবে না। কাবাঘর বানাবার 40 বছর পরে ইসহাক আলাইহিস সালাম আব্বারে কয়, আব্বা বড় ভাইজান একটা মসজিদ বানাই দিলা, আমার একটা দিবা না? তখন ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর মাত্র কয়েক মাস বাকি আছে। এই মুহূর্তে সন্তানের অনুরোধ রাখতে যাইয়া এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করে দেয়। জোরে 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 জোরে। কেউ কেউ বলেন বাইতুল মুকাদ্দাস নির্মাণ কমপ্লিট হওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাম মারা যায়। বাইতুল মুকাদ্দাস থেকে কয়েক কিলোমিটার দূরে আমার আব্বা, আপনার আব্বাকে দাফন করা হয়। কয়েকদিন আগে ইব্রাহিম আলাইহিস সালামের কবরে তারা বোম্বিং করছে। আমি দেখবো আব্বার যদি বৈধ সন্তান হয়ে থাকেন, এখন আব্বার জন্য কানবেন। বাবা, ইব্রাহিম খলিলের কবরের মধ্যে বেঈমানগুলা বাবা বোম্বিং করলো, কিন্তু আল্লাহর কি কুদরত বাবা, একটা বোমও ফোটে না রে। ইব্রাহিম আলাইহিস সালামের কবরের একটু দূরেই বাবা আপনার আমার কলিজার টুকরা জাতীয় ভাই ইসহাক নবীর কবর। ইসহাক নবীর কবরের থেকে একটু দূরে ইয়াকুব নবীর কবর। ইয়াকুব নবীর কবরের থেকে বাবা কয়েকশো কিলোমিটার গেলেই ফিলিস্তিনে ইউসুফ নবীর কবর। যেই দেশে এতগুলা নবীর কবর বাবা, ওই দেশটা কোনো জালিম ধ্বংস করে দেখ, এক ফোঁটা রক্ত থাকতে মেনে নিব না। রাজি আছো না নাই? এ উলামা একরাম কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি তাকবীর এখন দেওয়ার মতো নাই কেউ? এই মুসলমানের পোলা, শুধু একটা কথা বলবে, এই যুবকগুলা, তোকে আছে কিছু ফেসবুকে কুতকুত খেলায় আছে কিছু তোকে? এই ওয়াজের জীবনে, ছাত্র জীবনে আমার আগে কেউ তাকবীর গৌহারডাঙ্গা মাদ্রাসায় দিতে পারে নাই। আল্লাহ এই ভাইকে কবুল করো। ওর তো দাঁড়িয়েও নাই, ও মাদ্রাসার ছাত্রকে না তাও জানি না, সে তাকবীর দিয়েছে। মনে মনে ভাবতে হবে যার ইমানের বল আছে সে তাকবীর ঠিকই দিবে। কথা ঠিক না? ঠিক। শুধু একটা কথা আওয়াজ দেয়া, ছেলে হাফেজ পড়াইতেছে, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন তোমার সন্তানকে কোরআনে হাফেজ বানায়, তোমার সন্তান যেন হক্কানি আলেম হয়। হক্কানি আলেম হওয়ার জন্য মেন শর্ত হলো আলেম উলামার প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। আলেমরে যদি কেউ অপমান করো, আরে পিঠে লুলা বানাইতে হইব। এই যে আজকে আমি আলেম হয়েছি এমনি এমনি না। আমার জনম দুঃখিনী মা যখন আমাদের বাড়িতে মাদ্রাসার তালবে ইলমগুলা গোপালগঞ্জের থেকে, গৌহারডাঙ্গা থেকে, আমাদের গ্রামের মাদ্রাসার থেকে মুষ্টি চাউল উড়াইতে যায় না, মুষ্টি চাউল উড়াইতে যাইতো, তখন আমার মাকে দেখতাম কলস ভরে ভরে চাউল দিয়ে দিত। আমার আব্বা এসে বক্তা, তুই এত চাউল দিয়ে দেশ, 3 কেজি 4 কেজি করে চাউল দেশ। আমার মা কি বলতো জানেন? আমি যদি এই ছাত্রকে দিই, আমার ইলিয়াসকেও মানুষে দিবে। আল্লাহু আকবার জোরে বলতে পারে, আমার ইলিয়াসকেও দিব। যখন ওয়াজের ভিতর আমার ভাইর আমার হাদিয়া দেয়, তখন আমার মা দক্ষিণীর কথা মনে পড়ে যায় যে মা তুই যা কইছিলি তাই হয়ে গেল। এ আমার পারের হাটের কলিজার টুকরা যুবক ভাইরে, একটা সন্তানরে মানুষ বানাবার জন্য মা যে কত কষ্ট করে রে ভাই। তোমার বাবা যে কত কষ্ট করে তুমি একটু তাকায় দে। তুমি তোমার ছেলে মেয়ের জন্য সেই ফজরের আগে উঠিয়া মাছের আড়তে ঢুকো,
কোন নৌকাটা কখন আসবে মাছ কেনার লাগে পাগল হয়ে যাও, তোমার বাবাও কিন্তু তোমার এইভাবে পালন পালন করবে। আজকে 19 এপ্রিল তাকায়া দেখো মালিক, এই পারের হাটে বসিয়া পিরিজপুরের জমিনে কে জানো মার কথা মনে করে কান্দে। এই যে বাবুল ভাইয়ের বোন জামাই, আমি চোখে পানি দেখছি বাবা, লোকটা আমার সাথে খাবার খায়ার বলে হুজুর আমার জন্য দোয়া করবেন। আরো কত ভাই আমার খেদমত করলো আসার পরে। আল্লাহ আমি আপনার কাছে একটাই দরখাস্ত দিয়ে যাই, আল্লাহর এই বান্দা আমার খাটের পাশে বসিয়ে দোয়া চাই আসলো, আর জীবনে এদের সাথে দেখা হবে কিনা জানি না মালিক, এদেরকে তোমার কাছে রাইখা গেলাম, এই পারের হাটের এই আওরাতদার বাজারটাকে তোমার কাছে রাইখা গেলাম। আল্লাহ তুমি এই বাজারটারে হেফাজত করবা, যারা মাছের ব্যবসা করে তাদের বাবা মারে মাফ করে দিবা। আল্লাহ প্রত্যেকটা দোকানে বরকত দান করবা, সমস্ত বালা থেকে নিজের হাতে কবুল করবা। আল্লাহ রাত 9টায় স্টেজে উঠছে, এখন রাত 10:30 বাজে। 1.5 ঘন্টা মেহনতের পিছনে যদি একটা কথা ভাল লাগে, এই রসিলে তুমি মাফ করে দিবা। এদের চোখের পানি খাতির এই মাহফিলকে কামিয়াব করবা। শুধু আমার দিকে তাকাবে না, এই জমিনের মালিককে এই আল্লাহ আছে না কলিজা। এই আজকে আপনার আমি কত সুন্দর ঈদ করলাম, আপনি জানেন ফিলিস্তিনের বাচ্চাগুলা ঈদ কি জানেন? ওদের নতুন কাপড় কি ওরা জানেন, ভুলে গেছে। আল্লাহ তুমি ফিলিস্তিনে শান্তি দাও। অন্তত নামাজটা পড়ে দোয়া করতে পারবেন না? গত বছর আমি আসছিলাম না, কে জানে বললো আপনি আমার মসজিদে 1000 টাকা দিয়েছেন, আপনি না? আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ আপনার দোয়ার বদৌলতে আমার মসজিদ 2 তলা কমপ্লিট হয়ে গেছে, টাইলস সহ। যেরকম মারহাবা। 3 তলার পিলার উঠছে, 3 তলার কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? শুধু আপনাদের 2টা পাও ধরে বলে এই দুনিয়া থাকার জায়গা না। এই বছর রমজান মাসে উমরায় যাইয়া ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরে দাঁড়াইয়া কাবা ঘর নির্মাণ করতে যে লিফটের মতো কাজ করছিলেন, ওই পাথরকে বলতেন এখন নিচে নামতেন, আবার যদি বলতো 30 ফুট উপরে ওঠ, সেকেন্ডে উঠে যেতেন লিফটের মতো। ওই পাথরের ওই পাশে দাঁড়াইয়া ধৈর্য আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমার মসজিদকে 6 তলা না করে আমার কবরে ডাক দিবা না। কারণ আমার মায়ের আশা ছিল, আল্লাহ আমার মা বলছিল ইলিয়াস একটা মসজিদ বানাইছি বাবা। আলহামদুলিল্লাহ বলেন। আপনাকে এই মসজিদটা অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন।